বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কোরআন থেকে নেয়া চ্যানেলটির পক্ষ থেকে আবারও আপনাদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি জান্নাতবাসীর কর্মকাণ্ডের আজকের পর্ব জানার জন্য। আজকে আমি দুটো সূরা থেকে কয়েকটি মাত্র আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা আহজাব আয়াত নম্বর 35। সূরা আহজাব আয়াত নম্বর 35। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মহিলা, মুমিন পুরুষ ও মহিলা, আল্লাহর অনুগত পুরুষ ও মহিলা, সবরকারী পুরুষ ও মহিলা, আল্লাহর সামনে অবনত পুরুষ ও মহিলা, সাদকাদাতা পুরুষ ও মহিলা, রোজাদার পুরুষ ও মহিলা, তাদের লজ্জাস্থানের হিফাজতকারী পুরুষ ও মহিলা এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ ও মহিলা, আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। সূরা নাজিয়াত আয়াত 35। সেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে। আয়াত 36। আর প্রকাশ করা হবে দর্শকদের জন্য দোজখ। আয়াত 37। অনন্তর যে সীমা লঙ্ঘন করে। আয়াত 38। আর পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়। আয়াত 39। দোজখ ই হবে তার আবাস। আয়াত 40। পক্ষান্তরে যে স্বীয় রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজেকে নিবৃত্ত রাখে। আয়াত 41। জান্নাতি হবে তার আবাস। উক্ত আয়াতগুলো বিশ্লেষণ করলে আমরা উল্লেখিত আমলগুলো লক্ষ্য করি। আমল নম্বর 1, অবশ্যই মুসলিম হতে হবে। আমল নম্বর 2, মুমিন হতে হবে। আমল নম্বর 3, আল্লাহর প্রতি অনুগত থাকতে হবে। আমল নম্বর 4, বিপদে আপদে বালা মুসিবতে তথা সর্ব অবস্থায় সবর করতে হবে। আর আমল নম্বর 5, আল্লাহর সামনে অবনত থাকতে হবে। আমল নম্বর 6, দান সাদকা নিয়মিত প্রদান করতে হবে। আমল নম্বর 7, নিয়মিত রোজা থাকতে হবে। আমল নম্বর 8, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমল নম্বর 9, সর্ব অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমল নম্বর 10, অনন্তর সীমালঙ্ঘন বন্ধ করতে হবে। আমল নম্বর 11, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে ধর্মীয় রীতিনীতি আদেশ উপদেশ পালন করা থেকে বিরত থাকা যাবে না। আমি এই আমলটি আবারও বলছি, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে ধর্মীয় রীতিনীতি আদেশ উপদেশ পালন করা থেকে বিরত থাকা যাবে না। আমল নম্বর 12, রবের সামনে দাঁড়ানোকে সর্বদা ভয়ের সাথে দেখে কর্মপন্থা ঠিক করতে হবে। আমলটি আমি আবারও বলছি, রবের সামনে দাঁড়ানোকে সর্বদা ভয়ের সাথে দেখে কর্মপন্থা ঠিক করতে হবে। আমল নম্বর 13, সর্বোপরি নিজের ইচ্ছা অনিচ্ছাকে দমন করে ধর্মীয় জীবন যাপনে অভ্যস্ত হতে হবে। আল্লাহ আমাদেরকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার শক্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।